হয়, তাই তো তুমি আমায় পুষ্প দিয়ে আমায় অপমান করে তাড়িয়েছো। সেই অপমানের আগুন আমার মস্তকে দাও দাও করে জ্বলছে। একই তার ছেলেকে নিয়ে চলেছে উজাড় করে বিবাহ দিতে। এই মানুষ আরো দূরে রেখে এক যৌনের রূপ ধারণ করে যাবো আমি তার কাছে ভিক্ষে করতে। তাই তো দেরি না করে এই মুহূর্তে যাবো সে চাঁদের নিকটে। দেখতে পাচ্ছি, শুধু প্রহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না কেন? কোথায় প্রহিত মহাশয়? আপনার আসতে তো বিলম্ব কেন? পূর্বে বলেছিলাম লগ্ন ধরে বিবাহ দিতে হবে। লগ্ন ধরে মানে লগ্ন আমি হাতে ধরে রেখেছি। লগ্ন ধরে রেখেছে প্রহিত মহাশয়। দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে আসছে। যত সময় যদি সেই স্থানে পৌঁছতে না পারি তাহলে লগ্ন ধরে আপনি বিয়ে দিতে পারবেন না। ঠিক বলেছেন। যে দেখুন সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির, পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ধ্বনি দিয়ে আমরা এই মুহূর্তে পদ অতিক্রম করব। ঠিক বলেছেন। আমার সঙ্গে উচ্চ স্বরে বলুন, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। বাদ্য করলেন, বাদ্য বাজাও, মা ভক্তিগণ অনুত্তম দাও। তুমি শোভাযাত্রার মধ্যে বিজ্ঞান নেই বলে সম্মুখে দাঁড়িয়েছ? বাবা আমি আর ঝুঁকুনি যুগিনী। হে বাবা গো। প্রহিত মহাশয় বলুন, শোভাযাত্রায় যুগনির দর্শন শুভ না অশুভ? এটা অশুভ। পিতার মুখেও তাই শুনেছি, আমিও বাবার মুখে শুনেছিলাম। আমি পিতা বলছি, আপনি বাবা বলছেন। আপনিও তো পিতা বলতে পারেন। ওহো হ্যাঁ, পিতার মুখে শুনেছিলাম। কিন্তু প্রহিত মহাশয় সম্মুখে যখন যজ্ঞ দাঁড়িয়েছে, যজ্ঞের সঙ্গে কথা না বলে তো আমরা পদ অতিক্রম করতে পারি না। না না, আপনি একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যোগিনী, বলো বাবা। আজকের এই শুভ দিনে তুমি ভিক্ষাং দেই বলে সম্মুখে দাঁড়িয়েছ। তুমি জানো না যোগিনী, বলো বাবা। আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের শুভ বিবাহ। তাই বর বরযাত্রীগণকে সঙ্গে করে চম্পকনগর পরিত্যাগ করে আমি উজানিনগরে গমন করব বলে পথ অতিক্রম করছি। এই শুভযাত্রায় তো আমি তোমায় ভিক্ষে দেব না যোগিনী। ভিক্ষে যদি তোমায় নিতেই হয়, ছুটে যাও চম্পকনগরের রাজপ্রাসাদে। চম্পকনগরের রাজপ্রাসাদে রহিয়া আছে প্রাপ্তাঙ্গিনী সনকা। সনকার কাছে যা চাইবে তুমি পাবে যোগিনী। বাবা আমি একই বৃদ্ধ, আর অত দূরে পৌঁছে আমি চলতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দিবে উপযুক্ত হতে পারেনি বাবা। যে কিনা চম্পকনগরের মহারানী, সে তোমায় ভিক্ষে দেবে, তার উপযুক্ত সে নয়। বলো তো যোগিনী, শোভাযাত্রার পথে তুই চম্পকনগরে যেতে পারবি না, টোটো রিজার্ভ করে চলে যা। যোগিনী বলো বাবা। আমি তোমায় ভিক্ষে দেব, সে দ্রব্য তো আমার কাছে নেই। আছে বাবা আছে, আমি যে দেখতে পেয়েছি। বলো তো যোগিনী, শোভাযাত্রার পথে এমন কিবা ভিক্ষে চাও তুমি? আজ 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে আমায় পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। পুষ্প ভিক্ষে পেলে তুমি খুশি হবে? হে বাবা। এই মহাশয় বলুন। নরলোক
ভিখারিরা ক্ষুধা দানা সহ্য করতে না পেরে অন্ন ভিক্ষে করে, অন্ন ভিক্ষা করে। কিন্তু এই যোগিনী এ কোন যোগিনী? সে পুষ্প ভিক্ষে যাইছে। ঠিক। আমার মন কি বলছে জানেন? কি বলছে বলুন তো? ওই বেটি কানি নয় তো। আমারও মনে সন্দেহ হচ্ছে, বুঝলেন? আপনি একবার পরীক্ষা করুন তো। শুধু পরীক্ষা বলছেন পুরোহিত মহাশয়? ওই বেটিকে আমি এখনই দেখছি। শোনো যোগিনী, বলো বাবা। আজ আমার লক্ষ্মীন্দরের বিবাহ, তাই তোমার কোমল অঙ্গে আমি আঘাত করতে চাই না। আমি চাইবো সহসায় তুমি আমার পথ ছেড়ে দেবে। আমি বর বরযাত্রীগণকে সঙ্গে করে সেই উজানিতে গমন করব। বাবা গো, আমি এসেছি তোমার কাছে, আমি ভিক্ষে করতে। আমায় কিছু ভিক্ষে দাও। আর যদি আমায় ভিক্ষে না দিতে পারো, তাহলে যে তোমার আমি পথ ছাড়তে পারবো না। চোখে সামান্য একটা পথের চকিনি, সে কিনা ভিক্ষে না পেলে আমার পথ ছাড়বে না। তোমার হয়তো জানা নেই যোগিনী, তুমি যদি সহসায় পথ না ছাড়ো, এই মুহূর্তেই আমার পথের কাটা হয়ে যদি তুমি দাও, পথের কাটা কি করে উপরে ফেলতে হয় সে কৌশল চাঁদেরও জানা আছে। আমি চাইবো সহসায় তুমি আমার পথ ছেড়ে দাও। না বাবা গো, তুমি যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার পথের কাটা হয়ে আমি দাঁড়াবো। তাহলে শোনো যোগিনী, বলো বাবা। তুমি যখন সহসায় আমার পথ ছাড়লে না, না, তাহলে সহ্য করো, সহ্য করো যোগিনী। এই মুহূর্তেই এই হে তাহলে রাখা ওরে মা মূর্খ চাঁদ, আজ এসেছিলাম আমি বহু আশা করে তোর কাছে একটা পুষ্প রাখার, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। পুষ্প নেওয়ার আশায় শোভাযাত্রার পথে দাঁড়িয়েছে, এটা জানিস? আমি যে তোকে পুষ্প দেব না, পুষ্প যদি আমায় দিতেই হয়, পুষ্প দেব স্বয়ং শৈলেশ্বরকে, পুষ্প দেব মাতা চণ্ডীকে। তুমি কেন অন্য কোন নরলোককে আমি পুষ্প দেব না যোগিনী। পালিয়ে যা। যাও! তোমার এখনো সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উজাড়নগরে বিবাহ দিতে। তুমি যদি মা মা বলে ডেকে আমার চণ্ডী একটি বাসে পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে। তোকে মা বললে আমার মঙ্গল হবে, তাহলে আড়ালে কেন? সম্মুখে হয় আমার দৃষ্টি সূত্রের মধ্যে এই মুহূর্তে মা বলে তোর চরণ যুগল জড়িয়ে ধরবো, তোর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবো। সম্মুখে এসে দাঁড়া। তুমি আমার চরণে পুষ্প দেবে? সত্য। চাঁদ, তাই তাই আমার চরণে পুষ্প। পুষ্প নেবার আশায় সম্মুখে দাঁড়িয়েছিস? হ্যাঁ বলে তাই। তাহলে শোন, নে নে চাঁদের অস্তের পূজনে তুইরে পরিবর্তে কি দেবো জানিস? কি দেবে? তুইরে পরিবর্তে দেব শত শতবার আজ এসেছিলাম একটি পুষ্প রাখায়, তাই তুমি আমায় পুষ্প না দিয়ে আমার অপমান করেছো। সত্য। এই মুহূর্তে যে সম্মুখ থেকে পারিয়ে না যাস, তাহলে কি গেল জানিস? এই মুহূর্তেই হে তাহলে আঘাতে তোর পালিয়েছে। প্রেম মশাই কি করছেন? বেটি ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আমি মালা জপ করলাম তো। সম্মুখে পেলে চুলের মুষ্টি ধরে তার মস্তকটা আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করতাম। আমিও ভেঙে দিতাম। ভয় নেই, আমি তো আছি, আমি তো আছি। তোর কাছে যদি ওই হ্যানে দলে যশুরে না থাকতো, তাহলে তোর মস্তকটা এই মুহূর্তে আমি আমার মস্তক চিবিয়ে খাবি? ক্ষমতা থাকলে আমাকে স্পর্শ করে দেখ। তোর মতো দেবীর ক্ষমতা কত আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। স্পর্শ কর। পারবি না। বারবার পুজো নেবার জন্য আমার পা ধরে দৌড়াদৌড়ি করছিস। কই? একটি বারের জন্য তো তোকে দেবী বলে তোর পা আমি কোনোদিন জড়িয়ে ধরিনি। কি করবো জানিস? কি করবে? কি করবো জানিস? কি করবে? পূজার পরিবর্তে কি দেবো জানিস? আমি
আমি তোকে বমি করে দেবো ও অপমান, অপমান, অপমান। চাঁদ, আজকে দিনে যেই অপমান আমায় করে যাচ্ছ সেই অপমান বর্ষ তোকে তিলে তিলে কোড়ায় গোলটায় আদায় করে নেবো। চাঁদ! তাই নাকি? তুই আমার কাছ থেকে প্রতিশোধ আদায় করে নিবি? এ চাঁদ! তাই নাকি? তাহলে সম্মুখে কেন বল, কি বলতে চাস বল? বেশ চাঁদ, তাহলে শোন চাঁদ আমার মুখের বাড়ি। বল। আরে ভিক্ষারও কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, কি ও রে ও। আরে ভিক্ষারও কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, কি ও রে ও। দাদা গো ভয় নেই, আমি আছি। সারো পূজা কি ও রে ও রে। তাই নাকি? ভিক্ষে যদি নেবে বেটি সম্মুখেতে দাওরা দেখি রে, কি ও রে ও কি কানি রে, কানি রে, তোর ভিক্ষে আমার চরণ তলে, কি ও রে ও, তোর ভিক্ষে আমার চরণ। আস্তে পুরোহিত মশাই, ভয় নেই তো, আমি আছি। ভয় করছেন কেন? আমি তো রয়েছি। চাঁদ, তাহলে শোন চাঁদ আমার কথা। তাই নাকি? আরে শোন রে পানি আর তোর একটা জন্ম ঠাটারে কি ও রে ও। আমি ছেটা, হ্যাঁ বলে তাই। আমি ছেটা, আমি বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর। সদাগর, আমি নাকি ছেটা? হ্যাঁ বলে তাই। তুই কত সতী? অতি আমি রয়েছি। তুই যদি সতী হতিস না তাহলে স্বামী পুত্র তোকে ছেড়ে যেত না। তাই কি বলি জানিস? কি বলো? আরে শোন রে ভাতারে ছড়ি মারিব হে তালের বাড়ি রে, কি ও রে ও। ও কি কানি রে, কানি রে, তোরে পুজো আছে হেন তালে, কি ও রে ও। তোর পুজো হেন তালে আছে বেটি, এ তাল নিয়ে তোকে গুছিয়ে দেবো তোর পুজোর বর্ষা। তাই নাকি চাঁদ? সত্য। তাহলে শোন চাঁদ আমার মুখের বাড়ি। আরে যে মারে আমায় সুখের ঘরে কান্না কাটি রে, কি ও রে ও। ভয় হয়েছে। আর মারিব হে তালের বাড়ি, পাঠাইব জমপুরি রে, কি ও রে ও। ও কি কানি রে, কানি রে, তোর পুজোয় আমার চরণ তলে, কি ও রে ও। তোর পুজো আমার চরণের তলে, কোনোদিন পুজো পাবি না। তাই নাকি চাঁদ? সত্য। শোন চাঁদ আমার মুখের বাড়ি। আরে যে মারে আমায় সুখের ঘরে কান্না কাটি রে, কি ও রে ও। আর যে হস্তে পজেছি আমি শিবাইয়ার শিল পানি রে, কি ও রে ও। ও কি কানি রে, কানি রে, সে হস্তে পৌঁছিব না তোরে, কি ও রে ও। সর্বদানি জানিস না সিজুয়ার বেদনি, যে হস্তে পুজিয়া আছে শিব সুলমণি, সেই হস্তে না পুজিব তোরই মতো সিজুয়ার বেদনি। তাই নাকি চাঁদ? সত্য। চাঁদ!
আপনার ভয় নেই, আমি আছি। চুপ! মনে পড়ে সেই দিনের কথা, ছিল তোর 14 মধুকর ডিঙ্গা, ভরাডুবি করেছিল বলে কালিদাহ জলে ভিক্ষার যদি কাজে করে নগরে নগরে ভিক্ষা করতাম, সেই কথা তোমার মনে নেই বাচ্চা? 14 ডিঙ্গা কালিদাহের অতল তলে তলিয়েছিলিস, ভেবেছিলিস 14 ডিঙ্গা কালিদাহের অতল তলে তলিয়ে দিলেই চাঁদ প্রাণের ভয়ে তোর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবে। কিন্তু কই, ভিক্ষার 40 কমল ধারণ করে ভিক্ষা করেছিলাম, তবু তোকে আমি পুজো করিনি। পালিয়ে যা, পালিয়ে যাও। চুপ! আরো মনে পড়ে সেই দিনের কথা, ছিল তোমার লবলকির বাগান, ছিল তোমার 6 পুত্র, আমার এই বিশ্বস্ত নাগদা তোর ছেলেকে পাঠিয়েছিলাম আমি জমালয়, সেই দিনের কথা তোমার মনে পড়ছে? তুই ভেবেছিলিস 6 পুত্র গ্রাস করলে পুত্র সাজাবি, কাতর হয়ে তোর পুজো করব, কিন্তু তোর জানা নেই আমি হিমাদ্রির মতো অটল, শত আঘাতেও আমি ক্ষত বিক্ষত হই না। আরে 6 পুত্র তোমার শত পুত্র সম রহিয়াছে লক্ষিন্দর, সেই যদি যায় জমালয়, তবু মোর প্রতিজ্ঞা থাকবে অটল, নাহি দেব তোর মতো কানির চরণে পুষ্প জল। তাই নাকি? চুপ! সত্য, সামান্য মানব হয়ে তুমি দেবে সেদিন কে দেবী, কে তোকে দেবী বলে স্বীকার করবে? বিশ্ব চরাচরে দেবী বলে তোকে কেউ স্বীকৃতি দেবে না। তোর আশার বাসা পদাঘাতে আমি ভেঙে দিয়েছি। পূর্বেই করেছিলেন প্রতিজ্ঞা, বিবাহ নিশ্চিত পুত্র লক্ষ্মীন্দরকে তুই দর্শন করবি, কিন্তু স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চর। তাই নাকি? চুপ! সত্য, চুপ! তোরে দেখবো আমি, চুপ! হ্যাঁ, তোরে দেখবো আমি। তুই আমার কিছুই করতে পারবি না। তোরে দেখিব রে পানিয়া চাঁদ সদাগর, তোরে দেখিব রে পানিয়া হয় নাই, আমি আছি। সদাগর। তোরে দেখিব রে তুই আমাকে দেখবি? চাঁদ সদাগর, তোরে দেখিব রে পানিয়া চাঁদ সদাগর। তুই আমাকে দেখবি? তাহলে শোন, আরে লোহার আচির লোহারে বাচির লোহার বাসর ঘর, কেমন দংশিবে আমার পুত্র লক্ষ্মীন্দর। লোহার আছে লোহার পাশে লোহার বাসর ঘর, সেই ঘরেতে দেখছি বা দুর্লভ লক্ষিন্দর তোর। ইতিহাস, তোর আশার বাসা ভেঙে দিয়েছি, তুই কিছুই করতে পারবি না। আরে লোহার আছে লোহার পাশে লোহার বাসর ঘর, সেই ঘরেতে দেখছি বা দুর্লভ লক্ষিন্দর তোর। দ্বন্দ্ব বন্ধ করে চাঁদ মারো সরে সাত অনুকটি নাক যাহারও আছে নিকটে সামান্য মানব হয় তুমি দেবী সঙ্গে। বারবার দেবী বলছিস, তাহলে মানুষের পা ধরে পুজো নিতে চাইছিস কেন? তুই না দেবী, কেমন দেবী তুই? মানুষের পা ধরছিস, লজ্জা করে না তোর? লজ্জাহীন নারী, পালিয়ে যা, নইলে কি করবো জানিস? কি করবে? আমার পদাঘাতে তোর মস্তক আমি ভেঙে দেব। পালিয়ে গেছে। তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সাঁওতালি পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগেদা তোর ছেলেকে জমালে
সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি আর আমি শুধু হাসবো। তুই শুধু কাঁদবি আর আমি শুধু হাসবো। পালিয়ে যাও, পালিয়ে যাও। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, আমিও দেখবো তোর মতো সিজর বেদনি আমার কিছুই করতে পারবে না। প্রেত মশাই, প্রেত মশাই, কি বলে গেল? কি বলে গেল? তুই শুধু পাদবি আর আমি শুধু হাগবো। তুই শুধু পাদবি আর আমি শুধু হাগবো। থামুন, তা বলেনি। কে ঢেল মারলো রে? কি বলেছে জানেন? কে ঢেল মারলো? ভয় নেই, আমি তো আছি। ওই বেটি কি বলেছে জানেন? কি বলেছে? ওর নাক দ্বারা দংশন করবে, আমি শুধু কাঁদবো আর ও নাকি হাসবে। এটা কখনো হতে পারে বলেন তো? মাথা খারাপ। বিশ্বকর্মাকে আনায়ন করে আমি বাসন নির্মাণ করেছি, কিন্তু প্রহিত মশাই আপনি এত কাঁপছেন। রাগে রাগে কাঁপছি জানেন? রাগে কাঁপছেন, কিন্তু আপনার ধুতিটা ভিজে গেল কি করে? কই বেটি কই? কোথায় গেল? কই দেখি। আপনার ধুতিটা কি করে ভিজলো? একটু হালকা, উজানিতে গিয়ে ধুতিটা পাল্টিয়ে নেবেন। একটু হালকা বুঝলেন? এটি কথা বলবো প্রহিত মহাশয়। বলেন। ওই বেটির বাতাস লেগে এই পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে গেছে, তাই পিতা শৈলেশ্বর নাম স্মরণ করুন, অপবিত্র জায়গা আবার পবিত্র হয়ে যাবে। ঠিক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় মাতা ভবানী। জয় মাতা ভবানী। ভগতগণ এগিয়ে চলো। আজ আমার একমাত্র কন্যার শুভ পরিণয়, আর এই শুভ পরিণয়ের দিনে সারাটি উজানি নগর যেন আলোয় আলোকিত, চতুর্দিকে যেন বেজে উঠছে শুধুমাত্র সরাইয়ের সুর। হয়তো শোনা যায় যেন আমার নবগত জমদয়া সার ধ্বনি। তবে কি নমস্কার, নমস্কার বৈবাহিক মহাশয়। বৈবাহিক মহাশয়, আপনাদের আসতে যদিও আসতে একটু বিলম্ব হয়েছে, তবু কিন্তু আমরা লগ্নের পূর্বে পৌঁছে গেছি। এবার লগ্ন ধরে যাতে বিয়ে হয় তার দায়িত্ব কিন্তু আপনার। বেশ। উনি পুরোহিত মহাশয়। নমস্কার নমস্কার। আহ, লাঠিটা ঠিক করুন। ইনি পুরোহিত মশাই। না আমি ঠকরো। ঠকর নয়, ঠাকুর মহাশয়। ঠাকুর। পুরোহিত মহাশয়, হ্যাঁ। ইনি আমার বৈবাহিক মহাশয়, নমস্কার। মানে ওনার কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ। নমস্কার বিআই মশাই। আহ, আপনারও বিয়ে মহাশয়? আপনারটা ভেবে আমিও বলেছিলাম। আচ্ছা পুরোহিত মহাশয়, হ্যাঁ। এখানে কিন্তু খাবারের খুব আয়োজন হয়েছে। কি কি আয়োজন হয়েছে? কচি পাঠার মাংস, মোচার ঘন্ট, মুগের ডাল, পাটার মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট, গলদার চিংড়ি, ইলিশ মাছের ভাপা, দই, মিষ্টি, মিষ্টান্ন আর অনেক কিছু। হলো কি হলো? আমি হচ্ছি ব্রাহ্মণ, নিরামিষ ভোজি। হ্যাঁ, ব্রাহ্মণরা তো নিরামিষ ভোজী এই যে হয়। পাঠার মাংস বললেন, কচি পাঠা, তারপরে কি বললেন? গলদা চিংড়ি, তারপরে ইলিশ মাছের ভাপা, বাবা, তারপরে কাঁঠালের কি যেন কাঁঠাল দিয়ে কি, পাঠার মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট। এগুলো আমার চলবে না বাবা। এগুলো আপনার চলবে না? হ্যাঁ। তাহলে আপনি নিরামিষ ভোজি। আমি নিরামিষ ভোজি, কিন্তু আপনাকে নিয়ে তো আমি অসুবিধায় পড়ে না না যাচ্ছি। কোনো অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা ছাট আছে, ছাট, ছাট, পাঠার ভুটি, চামড়া, ঠ্যাং। কি বলছেন আপনি? আপনি মাংস খাবেন না অথচ ছাড় চাইছেন? আরে বাবা, ওটা হচ্ছে মাংস, এটা হচ্ছে ছাট। কত দূরে গেল এটা? কেন এটা কি নিরামিষের মধ্যে? এটা নিরামিষের মধ্যে পড়ে। চুপ করুন, আপনাকে ওই সমস্ত জিনিস দেওয়া যাবে পুরোহিত না। মহাশয়, হ্যাঁ। আমি বাবা, আপনি আমিষ খাবেন না ঠিক আছে, আপনি কলা খেতে ভালোবাসেন। হ্যাঁ ফলমূল খাই, দেখেন ফলমূলের মতো লাল চেহারা আমার। না, চেহারাটা আপনার ভালো। বৈবাহিক মহাশয়, আমার মনে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে। প্রশ্ন? মানে আমি অনেক ব্রাহ্মণ দেখেছি, এরকম কালো ব্রাহ্মণ আমি দেখিনি। সেটা তো কথাই বলে
লক্ষ্য পাপে নাকি ব্রাহ্মণ কালো হয়। কিন্তু এনে তো ব্রাহ্মণের মতো আপনি কি লাগে। সত্যিকারই ব্রাহ্মণ? আপনাকে কি মনে হচ্ছে বলেন তো? মানে আপনার গায়ের রংটা দেখে আপনাকে ব্রাহ্মণ মনে হয় না। গায়ের রংটা কেন কালো হয়েছে বুঝলেন? কেন? এই যে দুর্গা পূজা হলো পাকুয়াতে, কতগুলো দুর্গা পূজা হয়েছে, কতগুলো মন্দির ছিল। মোটামুটি 12-14টা হবে। হ্যাঁ 12-14টা তখন যজ্ঞ করতে হয়েছে। হ্যাঁ, দুর্গাপূজা গুলো যজ্ঞ করতেই হবে, যজ্ঞতে আমাকে আগুন ধরাতে হয়েছে। আগুন জ্বালাতেই হবে। আর আগুন জেলে যে ছটাটা লেগেছে আমাকে, আগুনের 6টা লেগে গেল। আগুনের ছটা লেগে ওই জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই নাকি? হ্যাঁ তাহলে আর দেরি নয়, আপনি বিয়ের কার্য সম্পূর্ণ করুন। হ্যাঁ। এখন কি করতে হবে? আপনার বিয়ে বলে কথা বলুন। আমার বিয়ে বলে কথা? আমার কন্যার বিয়ে। হ্যাঁ তাই বলছি কি, এখন কি করতে হবে তাই বলো। এখন মেয়ের মাকে ডাকুন, বরকে বরণ করতে হবে। ও কোথায়? মহারানী মেনকা, এসো, আমাদের নবগত জামাতাকে বরণ করে নিতে হবে। প্রেত মহাশয়, হ্যাঁ এই যে কলা এনেছে, কই দেখি। মানে একবারে সৌন্দর্য। আপনাদের দেশি কলা তো, আমাদের বাংলাদেশের বড় বড় ক্যাঁকড়া ক্যাঁকড়া কলা হতো, এর থেকেও বড়। মানে একবারে কাঁচা, উপরটা কাঁচা দেখে মনে হবে, ছিলে দিবে তো একবারে মানে নরম, আচ্ছা একবারে এরকম ক্যাঁকড়া, আচ্ছা আচ্ছা। সিঙ্গাপুরে যাকে বলে। তাহলে এই কলা দিয়ে হবে না? হবে খুব, এটা মানে দিন তাহলে, হবে না যখন। হ্যাঁ এটা হবে না। হবে না তাহলে দিন। না আসবে, আসবে না। যদি কলাটা দিয়ে না হয় তাহলে বলছিলাম আর কি। হবে তো অবশ্যই। হ্যাঁ, মেয়ের মাকে ডাকুন, মেয়ের মাকে ডাকুন। চলে এসেছে, দেখো। হ্যাঁ সর্ব, আপনি কি করেছেন আপনি এটা? কি হলো? কি করেছি? কি হলো? আমি বললাম মেয়ের মাকে ডাকুন, আর মেয়েকে নিয়ে এসেছেন এখানে। মেয়ে মেয়ে কেন কথা? আছে? হ্যাঁ এই তো মেয়ের মা। এটা মেয়ের মা? তুমি মেয়ের মা? বাপরে, মেয়ের মা যদি এত ভালো হয় তাহলে মেয়েটা কত সুন্দর। সদাগর মশাই, আপনি মালটা ভালো পাইছেন, আপনি বিয়ে কি বলছেন? সংযত ভাবে কথা বলুন। আমি মেয়ের মাকে দেখে ছেলের বিবাহ স্থির করেছি। আমিও করবো মনে মনে ভাবছি, আমার তিনটা। 3 ছেলে গর্ব করবেন না? যাক সদাগর মশাই, আপনার কপাল ভালো। কাপাল নয়, কপাল। কপাল ভালো বাবা। তাহলে এখন জামাতাকে বরণ করি। হ্যাঁ বাবা, হাসুড়ি ভালোবাসো, হাস মুচকি মুচকি হাসো। হ্যাঁ হ্যাঁ? দাও মেনকা, বলো। এবার আমাদের জামাতাকে বরণ করি না। বলছি কি, তোমার কাছে যেন আমি কিছু শুনতে চাই স্বামী। বলছিলাম আজকের দিনে আমার নবজমদাকে যেন আমি চিনতে পারছি না গো। কেন? হ্যাঁ তুমি না চেয়েছিলে 101টা একে বর্ণে বরযাত্র, সে আর আজকে আমাদের নবগত জামাতাকে চিনতে পারছো না? আমি পারছি না। গিয়ে দেখো, সবার মাথায় রয়েছে স্বর্ণ মুকুট, হ্যাঁ, স্বামী। আর আমাদের যে নবগত জামতা, হ্যাঁ। তার মাথা রয়েছে শুধুমাত্র সোলার মুকুট। বেশ স্বামী। সদাগর মশাই, আপনি কোন জাত কেন? বলেন? বণিক। মনিক জাত। তা আপনি নবজাতের সঙ্গে কেন বিয়ে দিচ্ছেন? নবজাতের সঙ্গে মানে? হ্যাঁ কেন, আপনার মেয়েকে আগে প্রেম করতো নাকি? চুপ করো। নবজাত নয়, নবগত মানে নতুন। নতুন? তুমি নতুন বাবা, আর বিয়ে করছো? মুই এটা খাম না বাবু, সবাই দেখছেন মুই 400 হাগা হয়ে গেছি। হাগা কষা করার জন্য, মুই হাগা কষা করার জন্য এটা খাম না। হ্যালো, Kita begitu juga. Hah? Sudah memang kenapa, Bro? বাবা তোমায় আমি বরণ করে নিব বাবা। যদি আমাদের হিন্দু শাস্ত্রে এই নিয়ম থেকে থাকে হ্যাঁ বাবা। যে নবাগত জামাইকে বরণ করে নিতে হয়, হ্যাঁ তাহলে আমি দাঁড়িয়ে আছি, বরণ করে নাও। বেশ বাবা। ওই না বদন তোলো, বদন তোলো,
লাহাতে গো বাবা এই চন্দন তো মারিল লাহাতে ও গো চন্দনী দিয়ে নাচুমায় ও গো শাশুড়ি মা আমার চন্দন দেখিয়া ভাই লাগে শাশুড়ি মা ও গো চন্দন দেখিয়া ভয় লাগে বাবা গো আমি কি জানতে পারি তোমার চন্দন থেকে কি বা কারণে ভয় হয় বাবা? ও গো আগে দাদাকে খেয়েছে চন্দনিয়া নাগে কোথায় চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা কোথায় ও যে চন্দন দেখিয়া ভয় লাগে। বেশ বাবা তোমায় আমি চন্দন দিয়ে বরণ করবো না। ওই না বদন তোলো শত দল কমল হে বাবা ওই না দুবা তোমার মস্তকে গো বাবা দেই দুবা তোমার মস্তকে ও গো দুবা দিয়ে আমায় না চুমাবে ও গো শাশুড়ি মা আমায় দুবা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা ও যে দুবা দেখিয়া ভয় লাগে বাবা গো কত বড় আশা করে এসেছিলাম বাবা বরণ করার জন্য আমি কি বরণ করতে পারবো না বাবা? মা সত্যি যদি নবাগত জামাইকে বরণ করতেই হয় হ্যাঁ বাবা তবে বরণ ডালায় যতগুলো দ্রব্য আছে হ্যাঁ। তা দিয়ে নয় গো মা তাহলে ওই ছায়া মণ্ডপে রয়েছে ঘটের জল হ্যাঁ বাবা আর তোমার ওই চরণ ধুলি দিয়ে বরণ করলেই আমি খুশি হব বেশ বাবা তাই হবে আরে মোটুকটা খুল নালে মোটুকের থতনাটা ভেঙে যাবে তখন। পুরোহিত মশাই সদাগর মশাই এবার কাজ আপনি কি মেয়েকে বন্ধন তুলে বিয়ে দিচ্ছেন? তার মানে আপনাদের মিস্ত্রি যে বললো স্ত্রী নয় স্ত্রী হরি বল হ্যাঁ হ্যাঁ স্ত্রী বন্ধন তুলে নয় বন্ধন তুলো বললো বলেছি বদন তুলো কেন এটা বলতে পারে না মুখ চাড়ো সেই জ্ঞান তো আপনার নেই এখন কি করতে হবে তাই বলো এখন কি করতে হবে? এখন আপনি কি জানেন না কি করতে হবে? আপনি কি বিয়ে করেননি? কেন হ্যাঁ আপনি কি লাভ ম্যানেজ করেছেন? কেন বিয়ে কি আজকে করেছি না দেখে মনে হচ্ছে এটা আপনার কয়েক বছর পেরিয়ে গেছে বিয়ে হওয়া আমাদের অন্য কিছু বলেন না বিয়েটা বলে গেছে মেয়েকে নিয়ে আসুন চলে এসেছে এসছে বাহ মেয়েটা এত সুন্দর বাহ বাহ ছেলেটা একটু পাতলা হয়ে গেল হবে বাবা সার্ভিস পড়বে বিয়ের জল পেলে না সার্ভিস না বিয়ের জল পেলে সাধারণত একটু দেখতে শুনতে ভালো হয় আর কি সেগুলো কথা নিয়ে আপনাকে ভাবতে হবে না। না আমি ঠাকুর না ঠাকুর বলছি ঠাকুর না এখন কি করতে হবে সেই কথা বলুন। এখন হচ্ছে সপ্তম পাঠ
ওই না বাজে রে শঙ্কের ধ্বনি, তোরা দে রে উলুর ধ্বনি, বেহুলা বাড়ি বিয়ে হবে পুষ্পের ছাও, বাজে রঙের বাজে রে শঙ্কের ধ্বনি, তোরা দে রে উলুরি ধ্বনি, বেহুলা বালি বিয়ে হবে পুষ্পের ছাউনি, বাজে রঙের বাদ বাজে রে। একটু দাঁড়াতে হবে, মানে মেয়েকে নিয়ে ঘুরতে হয়, মেয়েটা একবারে একাই চলে আসে কাল ডাঙাডাং করে, একবারে মেয়েকে নিয়ে ঘুরতে হবে, এই যে বসে থাকলে হবে না, ওঠো মেয়েকে নিয়ে ঘুরবো হবে না, খই চিনি মিষ্টি এগুলো ছিটাবো হবে, মিষ্টি চিনি না খই এত চালিয়ে সেই বলুন, কলা, মেয়েকে নিয়ে ঘুরতে হবে, তাড়াতাড়ি এসে যেনাদের ইচ্ছা আছে মেয়েকে নিয়ে ঘুরবেন আসুন, আর ড্যান্স করতে হবে, ডিজে ড্যান্স, একবার ধামাকা ড্যান্স। হ্যাঁ তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি। বলিয়া কো পাকো হলো দুইও পাকো হলো, ওলা তিনো পাকে বেলাই বালি, তিনো পাকে বেলাই বালি, সন্মুখে দাঁড়ালো বাজে রঙের বাদ বাজে রে, বাজা বাজে রে। ওই না শিউলি টহলাই গিয়া, ওই না শিউলি ফুল তুলিয়া, মারে রে বহুলার বালি পালার বদল চাইয়া, বাজে রঙের বাদ বাজে রে। চারো পাকো হলো পাঁচো পাকো হলো, না ছয়ো পাকে বেউলা বালি, ছয়ো পাখি বেহুলা বালি, সন্মুখে দাঁড়ালো বাজে রঙের বাদ বাজে রে। না চাপা তলাই গিয়া, না চাপা ফুল তুলিয়া, না মারে রে বখলার বালা পালার বদল চাইয়া, বাজে রাগে বাজ বাজে রে। সাত বাক হলো
রামনমশাই আরে বাবা নাচছি আর কি না দেখছি কি আপনাকে কি সদাগর বাবু বেশি খাওয়াচ্ছে নাকি? না না দেখছি বিয়ে বাড়ি বলে কেউ নাচছে না, আমি ব্রাহ্মণ হয়ে নিজে নাচছি। এখন কি হবে? এখন হবে মালা দান, একজনের গলাতে আরেকজনের দড়ি দাও, বলছে মালা দাও। এখন সব লাগবে, সব লাগবে বলছি, 3টা আসন লাগবে, হ্যাঁ, তারপরে বিয়ের যা লাগে সামগ্রী সব লাগবে, ফুল, ঘট, আমের শাঁখা, এক ছড়ি কলা, এগুলো লাগবে, নিয়ে আসো। আর 1.5 মণ আতপ চাল। হ্যাঁ, সামনে পুষ মাস তো, ওগুলো পিঠা খাবো। ঘাড় কেন ভাঙবো মা? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ, ওই সব আসন নিয়ে আসো, ঘট নিয়ে আসো, বিয়ের যা লাগে দানপত্র যা আছে সব। একটা কথা না বললেই নয়, দর্শক সব এইদিকে আছে, পূর্ব দিকে মুখ করে বসাতে হয়, নিয়ম নাকি? তা আমরা এইদিকে যখন দর্শক আছে তো এইদিকে মুখ করে বসাবো, কি অনুমতি দেন নাকি, না উল্টা দিকে বসবে? হ্যাঁ, এটাই না বাপু, এটা যখন থাকবে থাকে তো লোকজন এদিকে আছে তো, মানে পাছন দিকটা দেখবি তো, ওই জন্য। ফুল নিয়ে আসো, ফুল নিয়ে আসো, আর যা দান পত্র আছে, দান টান যা আছে সবগুলো নিয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে রাখো, নিচে রাখো। পাথর নিয়ে আসেন, নিয়ে আসেন, আর তাজা তাজা ফুল নিয়ে আসেন। আর মেয়ের মা বা মেয়ের বাবা কে হবেন চলে আসুন তাড়াতাড়ি। কে হবে? হ্যাঁ, হ্যাঁ, কই আসছে? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। পাঞ্জাবিটা ভালো আছে না? পাঞ্জাবি বসিস। একটা হেলনা দিয়ে ঘুমাতে তো পাবো না। আরে বাবা কাছে থাক, আপনার কাজ শুরু করেন। হ্যাঁ করছি। তাহলে আমি বিয়ে পড়ায় অনুমতি দেন নাকি? ঘট পুজো করি। গামছা কই? মাত্র 11 টাকা মানে থাক। তাহলে গঙ্গা ঘট পুজো শুরু করি নাকি? শুরু করুন। ওম এতে গন্ধপুষ্পে গাং গণেশাই নম। ওম এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাই নম। হ্যাঁ, বাহ বাবা। ওম এতে গন্ধপুষ্পে সর্বদেবতাই নম। ঘট পুজো হচ্ছে, এবার হচ্ছে শুদ্ধ করতে হবে। ওই ওই মেয়ের মা কি হবে? মেয়ের বাবা মা ওই হবে কি কেউ? না তোমরা পবিত্র হয়ে নামা, না হাতে জল না। আসছে, আসছে, ওই যে আসছে, আসন নিয়ে আসছে। এখানে বসো, মেয়ের কাছে বসো। আর বাবা
আসছে তো বসো তাহলে আমার ঝোলাটাকে সরাই দিও তাহলে পবিত্র হয়ে নাও আসলে ভালো হয় একসাথে সবাই পবিত্র হয়ে যেত না মা জলটা তত সময় হাতে ধরে রাখো ঠান্ডা লাগবে না মা তো ঠান্ডা নাই মা বাসন মাজবা বিয়ে হয়ে গেলে মা হ্যাঁ নাও হাতে জল নাও হ্যাঁ ও ঘষা ঘষি ভালো লাগে না মা না বাবা প্যাকো ঢুকছে বাবা ভিতরে হ্যাঁ সত্যি হয়নি বাবা ওম এতে গন্ধ পুষ্পে সূচি তর সূচি মাথা ছিটিয়ে নাও ওম এতে একবার না জলটা নাও তারপরে কালো বামন কেন হয়েছে জানো কালো বামন কি করছে দূর থেকে শোনা পাচ্ছি আমরা ভিতর ঢুকে গেছে করার দিয়ে কাটবো হবে হাতটা ওম এতে গন্ধ পুষ্পে গাং গণেশায় নম ওম এতে গন্ধ পুষ্পে ওম সূচি তর সূচি একটু মুখে ছিটিয়ে নাও ব্রাহ্মণমশাই হ্যাঁ চরস্বতী কি এটা গো? তরু সূচি মানে তরু মানে তোরা তোমরা সূচি হয়ে না মানে শুদ্ধ হয়ে নাও তাই বুঝি? আরেকবার নাও না মা এখন কেন গল্প করছো মা তোমার তো আগে ভিডিও কলে কথা হয়নি নাকি ওম এতে গন্ধ পুষ্পে পঞ্চ দেবতায় নম ওম সূচি তরু সূচি হ্যাঁ চিটিয়ে না হয়েছে হয়েছে এবার বেহুলার নাম কি একবারই মারবার পরে হ্যাঁ বেহুলা নাম আবার আরে বাবা বেহুলার নাম লাগবে যে এখানে তো বেহুলার নামটাই তো বলছেন আপনি বেহুলা বেহুলার নাম তার বাবার নাম কি তার বাবার নাম কি বাচস্পতি সওদাগর বাছুরপতি সদাগর আবার বাচস্পতি বাচস্পতি সদাগর তার বাবার নাম শঙ্খপতি সওদাগর তার বাবার নাম আরে কতগুলো লাগবে বেশি হলে ভালো হয় সম্পর্কটা পাকাপাকি হয় ওটাতেই কাজ চালান তারপরে ছেলের নাম কি দুর্লভ লক্ষিন্দর তার বাবার নাম কি চন্দ্রপতি সওদাগর তার বাবার নাম কুটিশ্বরপতি সওদাগর তার বাবার নাম রাজকুমারপতি সওদাগর ওটা তো আমার নাম না তার বাবার নাম আরে কতগুলো লাগবে বেশি হলে আপনারা বলতে পারলে আমি শুনতে পারবো আপনারা দিতে পারলে আমি খাইতেও পারবো বুঝছো তাহলে বিয়ে শুরু করি নাকি হ্যাঁ ও এতে গন্ধ পুষ্পে দেখো মা মারবে না এখানে বাথরুমটা ভাঙা আছে এমন অভিশাপ করবো না হাঁটতে পারবে না রাস্তার উপর একটা বাথরুম আছে তো আপনি এটা বিয়ে পড়াতে এসেছেন না আরে বাবা মন্ত্রটা ভুলে গেছি ও করছেন মন্ত্রটা ভুলে গেছি ও এতে উজানি নগর বাচস্পতি সদাগর একমাত্র কন্যা বেহুলা নাচনী চন্দ্রপতি সদাগর এক কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর সহিত বেহুলা নাচনী বিবাহ সম্পন্ন করিষ্যামি বলে দাও ও এতে গন্ধ পুষ্পে চম্পলা নগর চন্দ্রপতি সদাগর একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর সহিত বেহুলা নাচনী বনিতা চতুর্বর্গা বিবাহ সম্পূর্ণ করিষ্যামি ওই কেন করলে মা আপনি পুত্র বললেন না পুত্র বললেন পুত্র বলেছি মা পুত্র বলেছেন হ্যাঁ। মার তো খাননি বাবা ভুল করে বলে দিয়েছে পুত্র যাক পুত্র বলে দিয়েছি থোড়ি থোড়ি বিবাহ সম্পন্ন হলো এবার সিঁদুর দান আচ্ছা তোর বস্ত্র আছে কেন আপনি নিয়ে আসেননি? আরে বাবা এত তাড়াতাড়ি মানে লগ্ন হাতের মুঠোয় আছে লগ্ন বয়ে যাবে মাত্র 2 মিনিট সময় আছে জানো না লগ্ন ভর্তি হয়ে যাবে বুঝতে পারলে আপনি নিয়ে আসেননি সব ব্রাহ্মণেরকে নিয়ে আসতে হবে আমি তো নিয়ে ঘুরি আমি সব জানি না তো দিবেন না আপনি দেন হ্যাঁ নাও তাড়াতাড়ি আচ্ছাদন করো তো তাড়াতাড়ি আচ্ছাদন করো দাও ওম এতে গন্ধ পুষ্পে অমিতাভ বচ্চনায় নমঃ ওম এতে গন্ধ পুষ্পে সুনীল শেট্টি নমঃ ওম এতে গন্ধ পুষ্পে মিঠুন চক্রবর্তী নমঃ ওম এতে গন্ধ পুষ্পে অক্ষয় কামারাই নমঃ ওম গোবিন্দায় নমঃ কি এটা মন্ত্র বলছি নায়কদের নাম আরে বাবা আর 33 কোটি দেবতা ওরা 33 কোটি দেবতা ওদেরকে টিভি ছাড়া দেখা যায় না তুমি আচ্ছাদন করো মা হ্যাঁ আমার আরে আমাকে করতে হবে আচ্ছাদন আরে এমন কি দিলি যে কাঁঠাল পাতা বন্ধ করছে
শান্তি ওম শান্তি। কি নিয়ে এসছেন এটা? আমার কোনো দোষ নেই মা, 10 না দোষ। আমার 6টা বউ। কোথায় যে আমার ধুতি থাকে ওখানে ওরা জিনিসপত্র রেখে দেয়, কোনটা নিচে আসছি সজাগ মশাই ঘন ঘন ফোন করছে, আসুন আসুন, কোনটা ভরতে কোনটা ভরে নিচ্ছি ঠিক নাই। হ্যাঁ নিয়ে আসেন তাড়াতাড়ি। আর সিঁদুরের কোটা কই, নতুন সিঁদুর কোটা? নিয়ে আসছে নিয়ে আসছে। তত তত সময় গল্প করো না মা। আরে তত সময় মাথার ভেতর গল্প করো, গল্প করো, ফুসুর ফুসুর করো। হ্যাঁ গে কেন যাবেন গে বাড়ি গে, খাই যাবেন না? কচি পাটার মাংস হয়েছে, ইলিশ মাছের ভাপা হয়েছে, সজাগ মজাক করলে না ওগুলো খাই যাবেন। নাহলে বাসি হয়ে যাবে, কালকে গন্ধ হয়ে যাবে বাবু। যা একবার তোড় করে ঘুষে দাও তো বাবা। উলু দিবেন মায়েরা, হ্যাঁ সবাই উলু দিবেন। দাও উলু দাও, উলু দাও। হয়ে গেল? তাহলে আবার ছেলেকে পাল্টে দাও, মেয়েকে উল্টে দাও। কেন? হ্যাঁ কেন? কেন এদিকে পর হবে তো, এদিকে ওদিকে। সেটা বলো। ছেলেকে ওদিকে করে মেয়েটাকে এদিকে করে দাও। হ্যাঁ দান সম্মান করবো মা, দাঁড়াও। ওং এতে গন্ধপুষ্পে বস্ত্র শুদ্ধই নম, ওং এতে গন্ধপুষ্পে বস্ত্র শুদ্ধই নম। বাজনা গেলে বাজাবি না গে, প্যান্ডেলে পাতা পড়ছে, ঢাক বাজবে একটু পরে, ওরা ওই জন্য গেছে। নাও ও এতে গন্ধপুষ্পে সর্বদান গিজ্জামি নম। চলো। ধরে না। আর কি আছে মা দান? আর কিছু আছে? কি আছে? খাট, শোকেস, শোকেস, আলনা, আলনা, বাইক। বাইক। বাইকটা হাতে করে উঠে দাও। আপনার তার কাটা আছে? কেন? বাইকটা হাতে তুলে দেওয়া যাবে? তো চাবিটা দাও। চাবিটা তো শোকেসে। মাথা কি দেবো এখন আমি? এক কাজ করুন, হ্যাঁ। পুষ্পকে চাবি বানিয়ে নিন। ফুলটাকে চাবি বানানো, খালি ব্রাহ্মণ খাটেনি। কই দেখি বড় ফুলটা কোনটা চাবির মতো। ওং এতে গন্ধ পুষ্পে গঙ্গা জল হস্তে ধারণং পুষ্পকয়ং চাবিয়ং বানায়ং। হাতের হাত দাও। ওং এতে গন্ধ পুষ্পে মোটরসাইকেলের চাবিয়ং দানং করিস্বামী ওং গিজ্জামি। পকেটে ঢুকিয়ে না বাবা। তারপরে থাল বাটি কিছু নাই আছে? হ্যাঁ নাই? তাহলে এবার তোমরা এদিকে চলে যাও, তোমরা এদিকে চলে যাও। থামো থামো, হ্যাঁ হ্যাঁ এবার হয়ে তারপর দান করবো আরেকবার। আশীর্বাদ করতে বলুন। হ্যাঁ করবো, ভালো করে আশীর্বাদ করেন যেন 3-4টা চ্যাংড়ার মা বাবা হয়, আমি যেন আবার বিয়ে পড়াতে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ ওটা আমার ব্যাপার বাবু, এখন তাল বসছ আমার ব্যাপার এটা এখন। তারপরে উল্টা পাল্টা হয়ে গেল, যাক চলে গেছে। ধরো বাবা, হাতে ধরো তো একটু, মেয়েকে সম্বোধন করতে হবে। হ্যাঁ করে দাও, করুন ধরো। আমার একমাত্র কন্যাকে বড়ায় হস্তে দানং করিষ্যেম। তুমি বলো বাবা, ধরে নিলাম, ঠিক আছে? ছেড়ে দিও না মাঠে ঘাটে শিয়ালের অত্যাচার। হ্যাঁ তারপরে এবার লাপিত কই, নাপিত। লাপিত কেন বলছো? হ্যাঁ কেন ভালোভাবে রাখতে পারেন না? ভালো আবার কি? তার আগে একটা কাজ বাকি রয়ে গেল না? হ্যাঁ কুশ বন্ধনটা তো নাপিতটা আসুক, তারপরে আমি বন্ধন করছি। কুশ নিয়ে আসে, কুশ। কে বাবা? মা বিয়ে তো করছো, কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগবে, হাসছো তো? বাবা তোমাকে কেমন লাগছে? কখন বিদায় হবে এটা ভাবছো না? কি আছে বাবা, মারুতি কার নিয়ে এসছো না? তোমাদের তো ফুলের সাজানো মারুতি কার আছে, এর ভিতরে এসি আছে না? খুব ভালো। এবার হস্তে বন্ধনের মন্ত্র দাও, হাত দাও। দেখি মা, দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। এই পা না, হাত।
ও এতে গন্ধ পুষ্পে হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি বান্ধা বান্ধি নম ভটকা ধরে ফোটা এটা ভটকা মনে হচ্ছে আপনাকে? কি? এটা যদি আপনার পিছে পড়তো কি অবস্থা হতো? কেন মারবে তুমি আমাকে? কেন মারবো? এটা মন্ত্র করছেন না কি করছেন এটা? তুমি সংস্কৃত ভাষা বুঝো? সংস্কৃত ভাষা এটা? হ্যাঁ। সংস্কৃত আমাকে শেখাচ্ছেন? এ মা, আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ? এই যে এখানে চৈতা। ওটা পৈতা, চৈতা না। পৈতা। এটা মন্ত্র? হ্যাঁ। হস্তা হস্তি জবরদস্তি কুস্তা আরে কুস্তি, বাবা এটা তাহলে মন্ত্র। শুনে নাও, হস্তা হস্তি মানে এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে হাতের উপর হাত, আর জবরদস্তি মানে হাতের উপর হাত দিতে যাচ্ছে না, মেয়েটা লজ্জা করছে না, দিব না আমি মন দিব না, মানে হাতের উপর হাত দিলাম। আর কুস্তা কুস্তি মানে কুস্তি বেঁধে দিলাম, জবরদস্তি মানে জোর করে বেঁধে দিলাম। এদের মিলন বাবা কোনোদিন ছুটিবে না। ছটিবে না নয়, ছুটবে না। হ্যাঁ ছুটবে না। মেয়ের বোন থাকলে হাতের বন্ধনটা খুলে দাও, চট্টাম। এবার হচ্ছে নাপিত কই, আবার নাপিত বলছে? হ্যাঁ নাওয়া, আবার নাউয়া? সিল, ওদের তো নাম আছে ভালো। পরামানিক, আবার পরামানিক, ভালো নাম আছে কত সুন্দর সুন্দর। নমশূদ্র। কেন ওদের নামটা কি জানেন? তার সিল পরামানিক। হ্যাঁ এইভাবে বলছে। হ্যাঁ আছে কি? এসছিল বাড়ি চলে গেছে। আমি শুনেছি তুমি বলে নাপিতের ভিতরে। হ্যাঁ হ্যাঁ তো করে দাও মা, করে দাও। আমি পারি না। টাকা নিয়ে নেবে মা। টাকা কেন? তো করবেটা কি? কেন আপনি করতে পারবেন না? টাকা পেলে আপনার কটা গিন্নি? 6। তার 6টা গিন্নির মধ্যে একটা গিন্নি নাকি নরসুন্দরের মধ্যে ছিল। তাহলে নরসুন্দরী মেয়ের হাতে ভাত খেতে পাবেন আর করতে পারবেন না, তা কখনো হয়? ওটা পালিয়ে গেছে, যাক 10-12 জন ভাত খাইছে, আর একটা আসবে মনে হচ্ছে। করে দিন গৌরী বচন। ছিল না আছে। পাওনা পালে আমি সব করি বাবা, ড্রেনে পুরস্কার করে দেবো। ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, কি ছিল না আছে? চলে গেছে। আছে, আমি নাম শুনেছি। কি নাম বলো তো? মামনি। হ্যাঁ ওটা নয়। কই তোমার ফতুয়াটা দেখি, তোমার আঁচড়িটা দেখি মা। আতপ চাল কই? আতপ চাল সবাইকে দাও, বেশি আতপ চাল দিও না, বা নাহলে ওরা পায়েস খাবে বাড়ি। তাড়াতাড়ি কই আতপ চাল দাও, দাও দাও। সবাইকে দাও, সবাইকে আশীর্বাদ করবে। সবাইকে একটু একটু করে দাও, সবাইকে একটু একটু করে দাও। সবাই নেবেন, সবাইকে দাও, কিন্তু যার বিয়ে হয়নি ওকে দিবেন না। হাই তখন বিয়ে যদি না হয় তো পরে ব্রাহ্মণের দোষ দিবেন না কিন্তু। হ্যাঁ একবার দিবেন না, মুই একবার কই, আবার 3বার দিলে হইবে তোমার। তাহলে মই শুরু করছি এখন গরিব বচন বড় করে। হ্যাঁ না মা, 30 সেকেন্ড আছে মাত্র। ও হরগরি হরগরি জগতে জগৎ কুমারী, ডানে হর বামে গরি, নিতাই সীতাই, সীতা নিতা কি বলছি রে ভাই, হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, একবার সবাই মিলে বলুন হরি হরি। ডানে হর বামে গরি, বেহুলা লক্ষিন্দরের বিয়ে হলো, সবাই মিলে বলুন হরি হরি। বাপরে মোর চামড়া উঠে দিবে গে। একবারে বর্ষার দিনে মনে হচ্ছে পাথর পড়ার মতো লাগছে। হয়ে গেল, এখন তাহলে দান যৌতুকের পালা। ঠিক আছে, এখন আপনাদের সবাইকে বলছি দান যৌতুক সবাই এসে দিবেন। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। আবার আমার পানাটা দাও। হ্যাঁ ওই সরকার মশাই পানা দাও। এই পাওনা নেবেন? 500 টাকা হচ্ছে, 500 টাকা ব্রাহ্মণের, আর 250 টাকা নাপিতের, যেটা করলাম এই দাঁড়ান, 750 টাকা। দাঁড়ান। হুড়কিলিছে কেন মা? এই যে ঘটের কলা আছে, এই কলা আছে, ঘটের গামছা আছে, হ্যাঁ এগুলো নিন আর টামটমলা বাঁধুন। এখানে টামটা ভেঙে চলে যাবো, আর টাকাটা কে দেবে? কেন টাকা দেবো? কেন টাকা দেবেন না? আপনার যেইভাবে মন্ত্র হলো তাতে কলাটা দেওয়া লস। মন্ত্রের সময় জোরে জোরে মন্ত্র বলে এখন টাকা দেওয়া লস নাকি? বলছি তো দিতে পারবো না। টাকা দিবা না। টাকা দিবা না? এখন সব থেতার ভেতর করে দেবো ভেঙে একবার। ব্রাহ্মণের এত রাগ হয় আমার জানা ছিল না। তুমি জানো না ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বাইরে, জানো? তাই বুঝি? কতগুলো দিতে পারবো না। কত দিবা? 50 টাকা। কি? না না, ব্রাহ্মণ মশাই এসেছেন, তার বাক্য দিয়ে সে বিয়ে সমাপন হলো। হ্যাঁ 50 টাকা দিলে হবে মা? হবে, তাহলে হয় এগুলা। আমি 750 টাকা বললাম, 500 তো দিবা, মাইনাস করে দিলে 250। দেখো মা,
আমার নাম ভকত, আমি কাজ করি নগর। বুঝতে পারলেন? বাকি- বলুন সদাগর বাবুকে বলুন। হ্যাঁ, ওই সদাগর মশাই হুজুবেন ওটা হুজুরতে দেন পাশে মুখ মে দেন 500 টাকা। আলম মন্দায় দেন 500 টাকা মুখ মে কাজ দো। হ্যাঁ হ্যাঁ এলে মে কত টাকা ওটা যে মন্দায় ইউটিউব রে ñel mi যত হড় মন গোটা দিশে পর হড় কো ñel mi পয়সা এম না নই কর আমাকে দাও ওইদিকে না, আমাকে দাও আমার পাওনাটা, নাহলে 10 কাঠা জমি লিখে দাও আমার নামে। যাবো না কলাটা ধরো বাবা, কলা ধরো তো, এই ফুলটা ধরো, এদিকে আসো, মন্ত্র বলবা। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে যত ফুল দিলাম কলার কাছে গোড়াতে, বলো দিলাম কলার কাছে গোড়াতে, আর একটা কলা কাটা আছে, কলার থোকাটা কাটা আছে, থোকাটা দিলাম ব্রাহ্মণের ঝোলাতে। চাইয়ে নিব বাবু, চুরি করে নেব না, চাইয়ে নিব। কই চুরি করলাম? ওই না দাল হো জমা দাল হো, ওই না চাঁদের দুলালো রে, ও কি ও রে, ও জামাই দাল হো রে। দিয়াছিল বাহাদুর করিল, কি বাজানো করে বেহুলার দিদি, তাই বেহুলার বিয়েতে একখানি শাড়ি দান করেছেন। মা মনসার কাছে আমি এই কামনাই করব, ওগো মা মনসা, যে ভক্ত আজকের যিনি যেই আশায় দান করেছেন তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। আগে সবাই চলে যাবেন গে। ওই না বেহুলার দিদি দিয়াছিল, ওই একশো দান করিল, আর এক মা সেই শাড়ি দান করেছেন। তিন নয়নী চতুর্ভুজা মা মনসার কাছে আমি এই কামনাই করব, ওগো মা মনসা, যে আশায় আজকের দিনে ভক্ত দান করেছেন তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। ওই না বেহুলার মাসিমা আসিল, পুষ্প দিদি বরণ করিল,
দেখো জামাই ডাল হো চাঁদের দুলাল রে ওকিয়ে রে ও জামাই ডাল হো বাবা রাজকুমারী একখানি ভালো করে গান লাগাও তো বাবা। ভাই নাচো যাও, আমার যে রয়েছে দিদিগুলো কি না সকলেই নাচবে গো। নাচবেন কিন্তু সবাই নাচবেন। সবাই নাচবেন কিন্তু, যাও যাও নাচবেন, বিয়া বাড়ি বলে কথা। উরি উরি বাবা উরি উরি বাবা কি দারু উরি উরি বাবা উরি উরি বাবা কি দারু জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ওরে বাবা ওরে ওরে বাবা কি দারু ওরে ওরে বাবা ওরে ওরে বাবা কি দারু দুষ্টু ছেলে লুকিয়ে এত হঠাৎ সে চমকে দিলে কি তোলা কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত হঠাৎ সে চমকে দিলে কি তোলা সুন্দর হাসি তোমার জায়গা মরে যায় সুন্দর হাসি তোমার জায়গা মরে যায় তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে বাবা ওরে বাবা কি দারু ওরে বাবা ওরে বাবা কি দারু দুষ্টু ছেলে লুকিয়ে এত হঠাৎ সে চমকে দিলে কি তোমার চাই কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত হঠাৎ সে চমকে দিলে কি তোমার চাই তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে বাবা ওরে বাবা কি দারু ওরে বাবা ওরে বাবা কি দারু দেখেছে আমার মনে বলছি আমি তাই দেখেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে বাবা ওরে বাবা কি দারু 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 হয়েছে ডিজে লাগা একটা
मालबा आइटम बवालबा भीतरी से करे करे जा धुक धुक करे लागल खाड़ा इंजन टुक टुक हे डार्लिंग हमार करे लागल खाड़ा इंजन टुक बवालबा चाइना के मालबा आइटम बवालबा भीतर से करे करे जादू